আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকে গান কমিটির বিষয় হলো আমি কটা চুইংগাম আনছিলাম, এগুলো খাইয়া মাথায় লাগাই দিছে। একজন আরেকজনের মাথার মধ্যে দিয়ে এখন চুল ধরে টানতেছে। তাই আজকে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছেন কষ্ট করে গান শোনার জন্য। কর্তাপক্ষ থেকে দুটি পালা, সুন্দর দুটি পালা দিয়েছে, এলমে শরীয়ত এবং এলমে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে এবং জানে, রজ্জব দেওয়ান সাহেব সে বাবাজি আজকে মারিফতের পালা নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবেন। আমরা মারিফত বিষয়ে জানবো এবং শুনবো। বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। কর্তাপক্ষ থেকে আমাকে এলমে শরীয়তের পালা দিয়েছেন। আমি চেষ্টা করব আপনাদের দোয়া যদি থাকে, দয়ালের দয়া যদি থাকে, মালিকের রহমত যদি থাকে, মালিক যদি মেহেরবানি করে, চেষ্টা করব কিছু কথা বলার জন্য। আপনাদেরকে আমি কথা বলে গান করে সন্তুষ্ট করব, সেই গুণ ক্ষমতা বাবা আমার নাই। যদিও আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আর যে দরবারে এসেছি সে দয়াল যদি দয়া করে আর মালিক যদি সহায় হয়, তাহলে কিছু বলার চেষ্টা করব। যার গান সেই গাইবে, যার কথা সেই বলবে, আমি মাত্র একটা উসিলা। তাই দাঁড়িয়েছি। আপনারা পালা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি আমার পালায় চলে যাই। সর্বপ্রথম একটি গান আমি আমার পালার থেকে রেখে, যিনি মারিফতের পালা নিয়ে আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবে, তার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে এবং জানবে। ওরা চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই বাবা, তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই কবি লিখেছেন গানের মধ্যে, আমি বলার চেষ্টা করব কিছু কথা। ওরা যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত। হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। তোমার যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত। হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা, শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা। মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে
এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মোহাম্মদ, মানতে হবে হবে অষ্টসরা বলছে নবী মোহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছে নবী মোহাম্মদ। ওরে হজ্জে কাতার নামাজ রোজা করলে দিল থাকিবে তার, হজ্জে কাতার নামাজ রোজা। ওরে ভাই করলে দিল থাকিবে তাজা, এবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে ওরে এবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে সৎ। এবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে সৎ। শরীয়ত মানিয়া করো এবাদত, হাই রে শরীয়ত মানিয়া করো এবাদত। শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে আই বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে পথ, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে পথ। শরীয়ত মানে না যারা, শরীয়ত মানে না যারা বেঈমান করো ইবাদত। নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি। নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি। হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া পাবে পথ। ওরে নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি। হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। আয় হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। ও তাই ইসলাম সরকার তাই ভাবিয়া 130 ফরজ জানিয়া, ইসলাম সরকার কই ভাবিয়া 130 ফরজ জানিয়া শরীয়তের কাজ সারিয়া করতে হবে হাকিকত, শরীয়তের কাজ জানিয়া পড়তে হবে হাকিকত, শরীয়তের কাজ সারিয়া করতে হবে হাকিকত। শরীয়ত মানিয়া করো ইবাদত, হাই রে শরীয়ত মানিয়া করো ইবাদত। তোমার যার তরিকা হাসিল হবে শিক্ষা দিলে খাসিও, আই যার তরিকা হাসিল হবে শিক্ষা দিলে খাসিও। শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত। ধৈর্য ধরে নীরব থাকেন। সবাইকে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই, গানের মধ্যে আমার সাধক গুরু ইসলাম সরকার দাদা ভাই বলে গেছে, বলিব আমি বলবো সবার কাছে, আগে শরীয়তের লাগাও বেড়া, এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মোহাম্মদ। আমার শরীয়তের বেড়া লাগায়া তারপর বলছে মারিফত করার জন্য, কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। আমি পীর অলি আল্লাহর অলি আমি বিশ্বাস করি, আমি মানি, তবে আমার শরীয়তের একটা বিষয় আশয় আছে যে আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন। এই যে আজকে এখানে আমরা বসছি, আমরা গান শুনতেছি, আমরা সবাইকে চোখে দেখতেছি, আপনারা সবাই আমাদেরকে দেখতেছেন, এটা হলো শরীয়ত। এবং যে সুন্দর একটা সামাজিকভাবে আমরা বসে আছি, সমাজ নিয়ে বসে আছি, এটাও একটা শরীয়ত, শরীয়তের আইন।
আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইন এই সংবিধান তিনি করে গেছেন। আমি যিনি মারিফতের পালা নিয়ে আজকে গান করবেন, আমি সেই বাবাজির কাছে একটু জানতে চাই, আপনি মারিফত করেন, আলেম অর্থ জ্ঞানী, ফকির অর্থ হলো জ্ঞানী। আপনি একজন জ্ঞানী মানুষ। আমার শরীয়তের মধ্যে অষ্টসরা, পঞ্চবেনা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ করতে হবে, জাকাত দিতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বাবা মার খেদমত করতে হবে। এটা আমার শরীয়তের বিধান। আপনি মারিফত করেন, আমার একটু জানার বিষয়, আপনার মারিফতের নামাজটা আপনি কিভাবে পড়েন? আমি যেমন 30টা রোজা করি, বছরে একবার। আমাদের মুসলমান যারা, কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। তাই আমি জানতে চাই, আপনার মারিফতে রোজা কয়টা, আপনি রোজা কিভাবে রাখেন, সেই রোজার নিয়ত কি, এবং মারিফতের সরা কয়টা? এই যে কয়েকটা কথা আমি আপনার কাছে জানতে চাইলাম, আশা করি এই কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাবেন, তাহলে আমরা জানতে পারবো যে আসলে শরীয়তের যে কাজকর্মগুলো, শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, মারিফতের নামাজ কি আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আপনারা নামাজ পড়েন, না এটার কোনো কিছু আলাদা ভিন্ন কোনো কিছু আছে? আমরা যেভাবে রোজা রাখি, নিয়ত করে রোজা রাখি, আমরা ইফতার করি, সেহরি খাই, তারাবি পড়ি, আপনারা কি এইভাবেই করেন রোজা, নাকি আপনাদের নিয়মাবলী অন্যরকম? আমার এই শরীয়তের মধ্যে অষ্টসরা, পঞ্চবেনা, আপনার এই মারিফতের মধ্যে সরা কয়টা আমি জানতে চাই। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। তোমার চাতুরিতে হাসিল হবে, শিক্ষা দিলে খাসিও, শিক্ষা দিলে খাসিও। শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত। ওরে চার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিও। চার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিও। চার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিও। শরীয়ত মানিয়া করো ইবাদত, আই রে শরীয়ত মানিয়া করো ইবাদত, আই রে শরীয়ত মানিয়া করো ইবাদত। আমি আমার পালার থেকে একটি গান করে মারিফত সম্পর্কে কিছু জানতে চেয়ে আরেকটি গান। অনেক সরল একজন শিল্পী মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে শরীয়তের পালা। আমি অধম রজ্জবদন, আমাকে দেওয়া হয়েছে মারফতের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে, ছন্দে, গানে, কথায়, ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহত্বের লক্ষ্য। আশীর্বাদ করবেন উভয়ের জন্য, যেন ওই পালাটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। একটা কথাই বলে, জ্বরের আগে হইল মাথা ব্যথা, আর ঝগড়ার আগে হইল তেরাক তেরাক কথা। কেমন? উনি আমাকে কোনো কিছু বলে নাই, কিন্তু যে গান গাইছে আর যে প্রশ্ন আমার কাছে করছে, এর চাইতে ঝগড়া আর লাগে না। ঝগড়াই ভালো ছিল। কয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, শরীয়ত মাইনা, তারপর হইল সব কিছু করতে হইব।
যারা 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ পড়ে না তাদের কথা বিশ্বাস করবেন না, শুনবেন না। তারা মুনাফিক, কাফের, মানে যা যা আছে আগে সবই কয়ে ফেলেছে। আরে আমরা বিপদে পড়ে গেছি গা। ইমান পাকাপোক্ত হবে না, তার গানে বলছে 4 তরিকা হাসিল হবে না যদি ঠিক না হয় তার খাসিয়ত। কাশিও আমি একটু আলেম সাহেবের কাছে এখান থেকে একটু পয়েন্ট রাখবো, আপনি বলবেন তার খাসিয়ত অর্থাৎ স্বভাব অর্থাৎ ইমান, আচ্ছা তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র। আহা, এই চরিত্র ঠিক করতে গেলে তার 4 তরিকা হাসিল হবে না। হ্যাঁ। এই জায়গার ভিতরে, এই কথাটুকুর ভিতরে আপনার শরীয়তটা কোন জায়গায় আহা, নাকি বাবা? আখলাক আমার চরিত্র, চরিত্র ঠিক হইতে হইলে আমাকে তো মানুষ হইতে হবে। মানুষ তো হইল আগে প্রাধান্য। আমি মায়ের কোলে জন্ম নিয়েছি, আমার বাবার গঞ্জে মুখ ফিতে ছিলাম, আমার বাবার মস্তকে ছিলাম। আমার বাবার বাবা, আমার দাদা, আমার বাবাকে এবং মাকে দুইজনকে বিয়েতে আবদ্ধ করে যখন বাসর ঘরে দিয়েছে, রতিরণের রণাঙ্গনে যখন গিয়েছে, তখন বাবার মণিবিন্দু হইতে মস্তক হইতে 1 ফোঁটা বীজ মায়ের ডিম্ব সে ঢেলে দিল। আহা, সেখানে আমি 1 ফোঁটা বিজল, 2য় মাসে রক্ত, 3য় মাসে মাংস, 4র্থ মাসে দেহ, 5ম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। 10 মাস 10 দিন পরে আমি রজ্জবদন দুনিয়ার ভিতরে আসছি। আমার মা বাবার দায়িত্ব শেষ, আমারে এই পৃথিবীতে আনলো বাবা। আনার পরে আমার হাত, পা, চোখ, কান, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, 10টা শক্তি আল্লাহ দিয়ে একটা মানবের অবকাঠামো দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে। এখন আমার প্রকৃত মানুষ বানাইব কে? স্কুলে পড়ে, প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করার জন্য আপনি লন্ডন গেলেন, কানাডা গেলেন, আমেরিকা গেলেন। আপনি পড়ালেখা শিক্ষিত হয়ে আপনি একজন উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, বড় ডাক্তার হইলেন। বাবা, পৃথিবীর এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন জিন্দা সহজ হয়? কোন ভার্সিটি যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন বড় বীর হওয়া যায়, একজন শালি বাবা হওয়া যায়? ও আপনি তো শিক্ষিত হইলেন বাবা। আলেম সাহেব, আপনি শরীয়ত করবেন ঠিক আছে, কিন্তু আমারে যে এইভাবে বাইফোর্স আপনি একবারে তাগিদ দিতেছেন, আপনি শরীয়ত না করলে আপনি মুনাফিক, শরীয়ত না করলে, পাঞ্জেগানে নামাজ না পড়লে সে কাফের, আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারেন না। আচ্ছা আপনি কি জানেন না, যদি কেউ কাফের না হয়, তাকে যদি কাফের বলা হয়, উল্টা কাফের তার উপরে পড়ে যায়। আপনি একটু আগে বলেন আপনি মুসলমান হইছেন নি? আপনি মুসলমান হইছেন নি? আপনি শরীয়ত করবেন এটা হলো পরে, আগে মুসলমান হইছেন নি সেইটা আগে আপনি বলেন। বাবা পরে একটা গান গাইছে, আমি গানটার জন্য অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা মুক্তা সরকারকে, বুদ্ধি করে এত সুন্দর একটা গান গাইছে, আমাকে 2টা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কি? ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। এই গানের ভিতরে একটা অন্তর হইল নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা কাবা। বলছে না কথাটা? কিসে আপনার শরীয়তের কাবা হইল ওই যে মক্কা শরীফ, হেরেম শরীফ। এখন আপনি যে কইলেন নবী হইল আমার কাবার কাবা, এই কথাটুক বলাতে আপনার শরীয়তটা কতটুকু রয়েছে এইটা আমার প্রশ্ন। কি বাবা, আপনার কাবা হইল ওইখানে যেখানে মানুষ হজ করতে যায় আর মুখে ধ্বনি দেয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। এই কথাটুক বলছেন আপনার কাবার কাবা, যে আপনার শরীয়তটা কতটুক রয়েছে ও এইটাই বোঝার বিষয়। শোনেন, আমার মারফত
মারফত হইল গুপ্ত রহস্য, গোপন রহস্য। এই গোপন রহস্যটা শিলার ভেদ। এই শিলার ভেদটা একমাত্র গোপনেই আদান প্রদান করতে হয়। এটা মারফত, একজনের মারফত আরেকজনের ভিতরে প্রতিষ্ঠিত হয়। আমি একা একা যদি মারফত হাসিল করতে যাই তা কখনো হাসিল হবে না যদি আমার গুরু মুর্শিদ না থাকে। আমার একজন মারফত যদি না থাকে, আমার পীর মুর্শিদ যদি না থাকে, তাহলে আমি মারফত হাসিল করতে হবে না। তাই এই জন্য আমার সাধক রজ্জব চান বলছে, আপনাকে আগে হাসিল করতে হইলে মারফত আপনার চীন দেশে যাইতে হবে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চীন দেশের কথা বলছে। আপনি বলছেন পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন পড়তে হবে, পাক পাঞ্জাতন না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন। বাবা আপনারে আমি একটা কথা কই, নামাজ হইল বেহেশতের চাবি আপনি বলছেন, এটা ভালো বলছেন আপনার কথায়, এটা অনেক সুন্দর কথা। নামাজ যদি বেহেশতের চাবি হয় তো আপনি একটু বলবেন তালাটা কিসের? নামাজ যদি বেহেশতের চাবি হয়, চাবি দিয়ে তালা খুলবো না, তালাটা কিসের? আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আছেন, আমার মারফতে যারা আছি আমরা নামাজের মালিক যে তারে লুই আছি। আমার ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ডাইকেন না, ওইটা আমার জন্য প্রযোজ্য না। কারণ হইল আমার প্রতি অঙ্গে প্রতি কর্মে হইল সালাত। সালাত শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ না বাবা, প্রত্যেকটি কর্মের উপরে সালাত, প্রত্যেকটি কর্মের উপরেই সালাত। আপনি শোনেন, আমার সাধক রজ্জব চান বলেছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, ও তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আত্মা হিয়াত উপরে তুই আত্মাকে আহুতি কর, আত্মাই শান্তি পাবি মুক্তি পূর্ণ নামাজ হলে তোর। এই পূর্ণ নামাজ, পূর্ণ সালাদটা কি এইটা আপনার জানতে হবে বাবা। আপনার এই হাত প্রতিষ্ঠিত করতে হবে আগে, এই হাতের সালাত আছে। আপনার চোখ প্রতিষ্ঠিত করতে হবে, এই চোখের সালাত আছে। আপনার মুখ প্রতিষ্ঠিত করতে হবে, এই মুখের সালাত আছে। আপনার কান প্রতিষ্ঠিত করতে হবে, এই কানের সালাত আছে। আপনার পায়ের সালাত আছে বাবা, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সালাম। এই জন্য আপনার হাতের কর্মকে, এই হাতের কর্মটাই সালাত। আপনার চোখের কর্ম কি? কর্মটাই হলো সালাত বাবা। একটা গান আমি আমার সাধক রজ্জব চান্দের আগে রাখি, তারপরে দেখা যাক কি করা যায়। আরে অচিনারে চিনতে হলে রে চলো যাই চীনা লোকের শানে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আলেম সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যাই করেন, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি মহব্বত সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না, রাসূলও কবুল করবে না। আপনার পাক পাঞ্জাতনের উপরে যদি মহব্বত আর সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এইটুকু আপনাকে আমি বলে রাখলাম। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন বাগ জবানে পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন বাগ জবানে। আরে আমার রাসূলকে যে ভালোবাসে, সেই আমারে ভালোবাসে রে, রাসূলকে যে ভালোবাসে, সেই আমারে ভালোবাসে রে। আরে আমার
নবীকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে। আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ধ্যানে করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান বসো উলিয়া করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান বসো উলিয়া আসো। মাওলা আলী আর আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়। আমার নবী কয় আলী রে আমার একটু ঘুম ঘুম পাইতেছে রে। মাওলা আলী সাথে নিয়ে একটা গাছের তলায় নিয়ে বসছে। নবী আমার ডানুরুতে মাথা রেখে আপনি একটু ঘুম আসেন, একটু বিশ্রাম নেন। নবীর মাথায় হাত বুলাইতেছে। এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিছে বিল্লাল মসজিদে। মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজ শেষ করে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশ দিয়া দেখে মাওলা আলী বসে রয়েছে। ডাক দেয়, ও আলী নামাজ তো পড়লাম না, তুমি তোমার মসজিদে দেখলাম না, নবীরেও দেখলাম না, তোমার নামাজটা কাজা হয়ে গেল, তুমি কেন পড়তে গেল না? মাওলা আলী ডাক দিয়ে কয়, তোমরা যেই নামাজ পড়তে যাইতেছো, যার নামাজ পড়ছো তোমরা, আমি তো সেই নামাজ নিয়েই বসে রয়েছি। আমি যার জন্য নামাজ পড়বো ওই নামাজ নিয়েই তো আমি বসে রয়েছি, আমি আবার কোন নামাজ পড়তে যাব? বাবা আমার রসুলের মোহাব্বত সাহাব্বত তোমার হৃদয়ের ভিতরে আমি রজ্জব দন এই পাপী মুখে বলে গেলাম, তুমি জীবনে নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে ছিল আহলে বায়াতের মহব্বত। মাওলা তোমাকে পার করে দিতেও পারে। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জতনের মহব্বত তোমার হৃদয়ের ভিতরে ছিল না, নির্ঘাত তুমি জান্নাতে যাইতে পারবে। নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে। জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে। একজন নাইবে রাসূল পীর মুর্শিদ যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে। আমি সুপারিশ তার হাসর ময়দানে বাবা, সুপারিশ তার হাসর মিজানে। আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ধ্যানে করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান উলিয়া আল্লাহর ধ্যানে করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান উলিয়া। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে শ্রবণে। পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে শ্রবণে। পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো গো। পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো রে। বাজান পীরের রূপ মুর্শিদের রূপ, পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো গো। এবার করধিয়ান বসিয়া নির্জনে বাজান, করধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ধ্যানে করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ধ্যানে করা যাবে নবী মাসুদ মুস্তফা আল্লাহর আশিকান উলিয়া
তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো হৃদয়ে থাকিলেছি তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো এবার করো এটিন কয়রত জব দেওয়ানে বাবা করো এটিন কয়রত জব দেওয়ানে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর মেনে করা যাবে নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই আপনার নামাজটা কি মারফত এই যে আমি বলে গেলাম আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কর্মসিদ্ধ নামাজ সালাত প্রত্যেকটি কর্মেই আমার সালাত সেটাকে প্রতিষ্ঠিত করা সালাত পড়ার বিষয় না এটা কায়েম করার বিষয় ওইটার ভিতরে নিজে প্রতিষ্ঠিত হওয়া নিজে প্রতিষ্ঠিত যখন হতে পারবে বাবা প্রথমে হইতে হবে একজন মানুষ সেই মানুষ গড়ার কারিগর হইল পীর মুর্শিদ যেমন একখণ্ড স্বর্ণ আপনি যখন কামারের ঘরে নিয়ে দিবেন স্বর্ণকারের কাছে নিয়ে দিবেন স্বর্ণকার ওটাকে ভালোভাবে অলঙ্কৃত করে একটা ভালো চেন না হয় গলার হার একটা আংটি বানায় দেয় তেমনি তদ্রূপ মা বাবা আমার আল্লাহ 10টা ইন্দ্রিয় দিয়ে মা বাবার 4-8 মিলে 18টা চিজ দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠায় দেয় অলঙ্কৃত খাঁটি পিটাইয়া পাঠায় অলঙ্কৃত করে একজন খাঁটি মানুষ বানায় দেয় আমার মুর্শিদে মোকামেল তখন আমি হয়ে যাব মানুষ এই জন্য সাইজি বলছে মানুষ বুঝলেই সোনার মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলেই একজন মানুষ যখন একজন মানুষ হয় মানুষ হওয়ার পরে তার ভিতরে দায়িত্ব বেড়ে যায় তখন সে হয়ে যায় একজন ইনসান যখন তার ইনসাফটা বেড়ে যায় যখন ইনসাফের কাতার হয়ে যায় তার ভিতরে বিবেকের ইনসাফ যখন ভিতরে জেগে যায় তখন সে হয়ে যায় ইনসান বলি তাই সবাই ইনসান সবাই হইতে পারে না ইনসান সবাই হইতে পারে না লক্ষ্য করেন তাই এখন সবাই হইতে পারে না ইনসাফ সবার ভিতরে জাগ্রত হয় না বাবা যখন ইনসান হয় তখন তার ভিতরে খোদা পাওয়ার একটা দর্শন লাভের একটা লোভ জাগ্রত হয় তখন হয় একজন মুত্তাকিন যখন মুত্তাকিন হয় তখন তার কালবের ভিতরে খোদার আরশ প্রতিষ্ঠিত হয় তখন হয়ে যায় সে মুমিন বান্দা যখন মুমিন হয় তখন তার আরশ হয়ে যায় খোদা তাআলার আরশ এই জন্য বলা হয়েছে কুলবিল মুমিনিন আরশিল্লাহ যখন মুমিন হয় তখন তার সর্বক্ষণ নিজেই সালাত হাঁটতে চলতে বসতে উঠতে ফিরতে তার সালাত আদায় হয় এইবার আসলো রোজা নিয়া বলবো কথা তাই ধাইয়া এইবার আসলো রোজা নিয়া রোজা কি আসলে এখন বর্তমানে বাবা মিডিয়ার যুগ অনেক কথা জানিও না আবার কিছু কথা জানলেও আবার ভিতরে থেকে বাধা আসে কারণ আপনারা জানেন আপনাদের এলাকারই একজন লোক শিল্পী একটা কথা বললে যদি ওই কথাটা বললে তার বাংলাদেশে বোধহয় একটা পরিচিত শিল্পী হয়ে গেছে কিন্তু তার সাজা তো ভোগ করতেছে নাকি বাবা এমনিতেই আমরা এখন বড় বিকায়দায় আছি তারপরেও আমরা যদি বলিও মিডিয়া যারা আছে যে ভাই একটু কাইটটা সাইডটা এরা কাইটটা সাইডটা করবো না কাইটটা সাইডে যেটা আকর্ষণীয় কথা ওইটাই দিব আগে আপনার রোজা কি
আপনি 30টা রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজে যান, আমাদের রোজা ওই যে নির্ধারিত করা কোনো রোজা না। 30টাই রাখতে হইব, 35টা রাখতে হইব, 36টা রাখতে হইব। রোজা সেহরির সময় খাইতে হইব, আবার ইফতারির সময় খুলতে হইব। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি তিনি একটানা সারা জীবন, যেদিন থেকে তিনি বুঝছে যে আমার একটু আহার, আমার একটু নিদ্রা, এই জিনিসটা তার ভিতরে যেদিন থেকে বুঝ শক্তি আসছে, সেদিন থেকে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত, পৃথিবীর ত্যাগের আগের দিন পর্যন্ত তিনি রোজা ছাড়ে নাই। কি রোজা? আমার খাজাও বলছে আমি পৃথিবী থেকে ত্যাগ করার আগ পর্যন্ত আমি রোজা রেখে গেলাম। হে কুতুব, তার ভক্ত, কুতুব রে, পারলে এই রোজা রাখিস। আমার দাদা রজ্জব চান এক ভক্তের বাড়ি যায়, রোজার মাস ছিল তখন, বলতেছি সবাই, যাইয়া বলে তৃষ্ণা লাগছে রে বাবা, 1 গ্লাস পানি দে আনিয়া। আমার রজ্জব চান কয় বাবা হাইটা হাইটা আসতে আসতে আমার পানির তৃষ্ণা লাগছে বাবা, আমার 1 গ্লাস পানি দে। ভক্ত কয় বাবা রোজার মাস, আধা ঘন্টা পরে ইফতার, আপনি এখনই পানি খাবেন? কয় তোরা রোজা রাখছিস না? কহ বাবা রোজা রাখছি। কয় আমার এখন পানি দিবি না? কয় না পানি এখন দেওয়া যাবে না বাবা, ইফতারের সময় নিয়ে। রজ্জব চান কয় তাহলে ঠিক আছে, আধা ঘন্টা পরে কয় তোরা রোজা যে কেমন রাখছিস একটা পরীক্ষা দে আমার কাছে। কি? কয় একটু চিনি নিয়ে আয়। নিয়ে আসছে। কয় একটু মুখে দে। কয় মুখে দিলে কি হইব? চিনি দে। কয় বাবা এটা মুখে দিলে তো গইলে যাবো গা। কয় মুখে দিলে গইলে যাবো তো কেমন রোজা রাখছিস? রাখ মুখে। মুখে দিছে। কয় এবার হাক কর ফালা। কয় ফালা মুখি সবদি পানি হয়ে গেছে। আমার রজ্জব চান কয় দে। চিনিটুকু মুখ হাতে নিয়া জিহ্বার উপরে ফালা, জিহ্বার উপরে ফালাইয়া মুখটা বুঝা চোখ বন্ধ করে আধা ঘন্টা বসে দিছে। আধা ঘন্টা পরে চোখ খুইলা জিহ্বা বের করে আস্তে আস্তে চিনিগুলি আবার সব ফালাইছে। কয় বাজার এটা কেমন হইল? কয় বাবা তুমি রোজা রাখো, তুমি কি জানো মাওলা আলী কি বলছে? মাওলা আলী বলছে তোমার পেটের রোজার চাইতে আগে মনের রোজা হইল বড় রোজা। তোমার এই পেটের রোজার চাইতে তোমার মনের রোজাটা হইল সব চাইতে বড়। তোমার মনকে আগে বাধ্য করো, ঠিক করো। গুরু নামের বুরুজ দিয়া তুমি লও না ঠিক করিয়া, তাহলে যাবে তোমার রোজা হাসিল হইয়া। রোজা রাখলা কি করলা দেখো না ভাবিয়া। তুমি রোজা রাখলা ঠিক আছে, কিন্তু রোজাতে যেন এই না হয় তোমার কাম ক্রিয়া, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই 6টির উপর যেন তোমার ভিতরে জাগ্রত না হয়। যদি ওইটাই জাগ্রত হয়ে যায় তাহলে তোমার রোজা হইল না বাবা। রোজা হইল তো সিয়াম, সেই সিয়ামটা তোমার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে হইতে হবে, তাহলেই তোমার প্রকৃত রোজা হয়ে যাবে। হজ করিবা কোথায় যাইয়া, ভক্ত যায় পীরের বাড়ি দৌড়াইয়া। হজ করিবা কোথায় যাইয়া, তুমি হজ করবা কোথায়? হজ করবো আমি আমার মুর্শিদের বাড়িতে। একজন ভক্তের কাবাই হলো মুর্শিদ। মুর্শিদের বাড়িতে মুর্শিদের চরণ দর্শন করা, মুর্শিদের মুখমণ্ডলে রূপমঞ্জরি, এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। মুর্শিদের দেহের ভিতরে আসওয়াদ পাথর আছে, উহা জায়গা সময় উপযোগী বুঝে যদি চুম্বন করতে পারে তাহলে ভক্তের এই পাপ দেহ মোচন হয়ে যায়। আর বাড়াইব নাই আমি, এই পর্যন্ত দিব ক্ষান্ত দিয়া। বেশি খোলা বলতে গেলে হইতে পারে সমস্যা, সেই দিকে যাব না, সেই দিকে যাব না।
আছেন যখন গুণীজনা সেই দিকে যাব না। তবে আমি একটি কথা বলি, আপনারা যেই কোরআন শরীফ নিয়ে একটু লাড়াচাড়া করেন বেশি, আমি ওই কোরআন থেকেই আপনি বলছি, কোরআন শরীফ খুলে দেখেন, কোরআনের মধ্যে দাইমি সালাতের কথা আছে। মারফতে সেই দাইমি সালাত কিভাবে আদায় করতে হয় এটা একটা পীর মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়, তা না হইলে আপনি সালাত প্রতিষ্ঠিত করতে পারবেন না। আলেম সাহেব, আপনি শরীয়ত করেন, আমার তাতে কোনো বাধা নাই, তবে মূল শরীয়ত করতে হইলে আপনার আগেই বায়াত হইতে হবে। বায়াত হইয়া মুসলমান না হইয়া আপনি কখনো শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা যতই বলেন আপনি। এবার আমারও প্রশ্ন এলো, অনেকগুলি পয়েন্ট গেছে রইয়া, তবে সেইগুলি কথার ভিতরে দিলাম তারে ধাইয়া। আমি একটাই কথা বলবো আপনার কাছে, আপনি জানতে চাই শরীর আর মার ভেতরে আবার সরা কয়টা? ধন্যবাদ। হালাল, হারাম, মাকরু, মোবা, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মাকরু, মোবা, এই 8টা হইল শরীয়তের সরা। এবার মার ভেতর সরা কয়টা? মার ভেতর সরা কি? মার ভেতর ভিতরে আপনার যা যা আছে তাই তাই আছে, কিন্তু মার ভেতরটা ভিন্ন। আপনারা যেটা হালাল বলেন ওইটা মার ভেতরে হালাল হালাল হয় না। কোনটা হালাল হয় না দেখেন, একটু ইশারা দিই। বাবা বিরক্ত হন নাকি? একটু ইশারা দিই। আমাদের দেশে দেখবেন রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয় নাকি বাবা? রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয়, আর জুতা স্যান্ডেল বিক্রি হয় এসি রুমে। কি বাবা? এসি রুমে হলো জুতা স্যান্ডেল বিক্রি হয়, আর রাস্তার পাশে বিক্রি হয় বই পুস্তক। এই বিষয়টা একটু মাথায় রাখেন। দেখেন হারামটাও হালাল হয় আপনার কাছে কোথায়? পানির অপর নাম জীবন। এই পানিটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে তার জন্য হারাম হয়ে যায়। আপনি হালাল বলছেন যেইটা, হারাম বলছেন যেইটা। আপনাকে আমি আর একটু বলি, গরুর মাংস খান, তারপরে ওই যে মহিষের মাংস খান, মানে এই দেহের ভিতরে শরীরের উপর জাগ্রত করতে যা যা আছে তাই তাই আপনারা খান গা। কিন্তু আমাদের তরিকতের জগতে, বিশেষ করে আমাদের চিস্তিয়া তরিকার ভিতরে এইগুলি নাই। এই জন্য অনেক পাগল ভোগের দরবারে ওই যে একটু ইরান দিয়ে নিরামিষ পাক করে। কে লেগে নিরামিষ পাক করে? এটা গিয়ে দেখবেন অনেক দয়াল বাবা, এখানে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের মানুষ আমি জানি, অনেক গুরু ভক্ত, তাদের দরবারে, আমার রজ্জব চাঁদের দরবারে অনেক দূর থেকে মানুষ মেহমান যায় শুধু একটু নিরামিষ খাওয়ার জন্য। পশু খাইলে পশু জাগ্রত হয়, দেখেন তাই ভাবিয়া, আর পশু জাগ্রত হইলে নিজকে নিজে যাইবেন হারাইয়া। এই জন্য বাবা আমার এই ভিতরে আপনার এই মুখের বস্তু, মুখের হালাল বস্তু হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তুই হালাল হয়ে যাবে। আপনার ঘরের স্ত্রী হালাল, এটা আবার কোন সময় হারাম হয়ে যায় এই বিষয়গুলি বুঝতে হয়, আগে জানতে হয়। হালাল বস্তু তা আপনার জন্য হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তু আপনার জন্য হালাল হয়ে যাবে। এই বিষয়গুলি বুঝতে হইলে একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হয়, তাছাড়া বোঝা যায় না। আমার জিজ্ঞাসা, আপনি একটু বলেন শরীয়ত, আপনারা যেটা বলতেছেন শরীয়ত হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত। আপনি একটু বলেন কোরআন শরীফে যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন, কোরআন শরীফে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও আছে কি নাই? এই যে পাঞ্জে গানা নামাজের কথা বলছেন, এই পাঞ্জে গানা নামাজের কথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর আপনারা 30টা রোজা রাখেন,
এইভাবে এই যে 30টা রোজা, এটা কোরআন শরীফে থাকলে বলবেন হ্যাঁ আছে, আর যদি বলেন যে নাই তাহলে নাই, আমার এখানে কোনো কথা নাই। প্রকৃত এই 5 ওয়াক্ত সালাত এইটা কোরআন শরীফে এইভাবে আছে কি নাই, এই ছোট্ট করে কিছু কথা আশার কি মীমাংসা। যদি না শুধু দর্শনে আমার দয়াল নবী একদিন মা ফাতেমার ঘরে বসা রয়, এমন সময় জিব্রাইলে নবীর কাছে যায়, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে জানাই একটা কাপড়, ছোট একটা কাপড় পাঠাইছে আল্লাহ আপনার ঠাই। ইয়া রাসূলুল্লাহ মালিক আপনার জন্য একটা কাপড় পাঠাইছে। আমার নবীকে কাপড়টা দাও। কাপড়টা হাতে নিছে, হাতে নিয়ে চোখের ভিতরে লাগাইয়া মাথা নত করে বসে আছে। মা ফাতেমা দূরে সামনে গেছে, বাবা আপনি জিবরাইলে কাপড়টা দেওয়ার সাথে সাথে আপনি মাথাটা নিচে করে কাপড়টা দিছেন, হাতটা নামান। আমার নবী যখন হাতটা নামাইছে দেখে তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। জিজ্ঞেস করে বাবা আপনার চোখে পানি কে? কয় মারে একটা কাপড় আসছে, তোরে সব বলবো, আগে তুই একটা কাজ করে কাপড়টারে 4টা টুকরা করে নিয়ে। আমার মা ফাতেমা ঘরে গিয়ে একটা ধারালো ছুরি দিয়ে 4টা টুকরা করছে। একটা টুকরা নবী তার কাঁধের ভিতরে ফেলাইছে, আর একটা টুকরা মা ফাতেমার হাতে দিছে, মা এটা তুমি রাখো। একটা টুকরা মাওলা আলীর হাতে দিছে, আলী তোমার হাতে রাখো। আর একটা টুকরা তার বড় নাতি ইমাম হাসানকে ডাক দিছে, না না ভাই কাছে আসো, তুমি রাখো। ইমাম হোসেন ছোট, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও। নানা ভাই আমারে দিবা না, ও নানা আমারে দিবা না। যখন ইমাম হোসেন গিয়ে সামনে দাঁড়াই বলছে নানা আমারে দিবা না, নবী তরতর করে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা দৌড়ে সামনে গেছে, বাবা আমাদের 4 জনকে তুমি দিলা, ইমাম হোসেনের জন্য কি কাপড় দিলবা না তুমি? আমার দয়াল নবী বলে মা গো আমি তোমারে জানা, মানুষ মইরে গেলে কাপড় পায়, তোমার কি জানা নাই? ও মা মানুষ মরে গেলে তার কাফনের কাপড় জোটে মা, হোসেনের ভাগ্যে তো সেইটা নাই রে মা। বলো কি বাবা আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? এই কাপড়টা কি কাফনের কাপড়? কো হ মা, একটা আমার, একটা তোমার, একটা আলীর, একটা হাসানের। আমার হোসেনের কাপড়টা কই? বলে হোসেনের কাপড় হবে না। কেন বাবা আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? কয় মারে কাফনের কাপড় তার ভাগ্যেই জোটে যার মরার পরের দেহটা মানুষ পায়। কিন্তু ইমাম হোসেনের এমনই দুর্ভাগা কপাল, ওর এই দেহটা তো কেউই পাইব না রে মা। কি বলছো বাবা আমার হোসেনের দেহটা কি মরার পরে কেউ পাইব না? কয় না মা, ওর যেখানে মৃত্যু হবে, ওর কারবালার প্রান্তরে যখন মরণ হবে মা গো, ওর দেহটা কেউ খুঁজে পাবে না মা। মারে মা, ওর দেহটা থাকবে কোথায় আর ওর মাথাটা থাকবে কোথায়? কেউ পাবে না খুঁজে মা। তখন ইমাম হোসেন যাইয়া বলে না না আমি তোমারে জানাই, এত কি দুর্ভাগা কপাল নিয়ে আমি আইছি এই দুনিয়ায়।
তোমার কি মায়া লাগে না ও নানা তোমার কি মায়া লাগে না আমার উপায় কি বলো না তোমার কি মায়া লাগে না সেদিন ইমাম হোসেন ডাক দিয়ে বলেছে নানা তাহলে কারবালার প্রান্তরে আমার দেহটার মাথাটা আলাদা হয়ে যাবে সেদিন কি আমার দুঃখে কেউই দুই নয়নের জল ফেলবে না তখন আমার নবী বলছে হোসেন রে তোর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত দুই নয়নের জল ফেলবে এক শ্রেণীর ভক্ত আশিকরা ভাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ভক্ত আসে তারা দুই নয়নের জল ফেলবে কাল হাসরের মাঠে তারা তাদের চোখগুলি কাঁদবে না তাদের চোখগুলি হাসবে তাদের চোখগুলি হাসবে তাই বলি সেই কারবালার প্রান্ত মনে করে ইমাম হোসেনের মহব্বতে সাহাব্বতে যার এই দুই নয়নের চোখের জল ঝরে তারাই একমাত্র কাল হাসরের মাঠে নাজাত পাবে তার ছাড়া আর কেউ নাজাত পাবে ভজনের মুর্শিদ জান করে কোথা যাইয়া রে পাবো ও ভজনের দয়াল জান করে কোথা যাইয়া রে পাবো আরে আমি কোথায় গেলে পাবো তোরে রে চিন্তা ছাড়ে কোথায় গেলে পাবো তোরে রে নিদান কালকার ছায়া ভজনের মুর্শিদ জান তোরে কোথায় যাইয়া রে পাবো ও ভজনের দয়াল জান তোরে পাবো
সময় না বলছিলাম দয়াল যা দয়াল চন্দ্রের সঙ্গে কইরা রে লীলা সেই সময় না বলছিলাম করতে ওরে দয়াল সদা সেই সময় না বলছিলাই আমার বৈরা বরি দয়াল চন্দ্রের সঙ্গে কইরা রে লীলা। আরে তুমি এখন কেন ছাইরা গেলা রে ছাইরা গেলা রে ওরে বাজান না দিল দেখায়া আয়ো রে আরে বাজান না দিল আরে বাজান না দিল দেখায়া আয়ো রে ও ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে পাবো ভজনের মুর্শিদ গান করে ভজনের জিজ্ঞাসা করে পাবো পাবো বইলা রে দয়াল যা দয়াল আমার এই না জনম রে গেল আরে আমি পাবো পাবো বইলাই আমার ওরে দয়াল জি পাবো পাবো বইলাই আমার 90 দয়াল আমার এই না জনম রে গেল আরে বাজান মিলাইয়া যান দারো মেলা রে আরে বাজান মিলাইয়া যান দারো মেলা রে জিন্দা সারে কই যাইয়া আলু কায়া আইলা রে ওরে দরদ কোথায় আরে বাজান কই যাইয়া আলু আইলা রে ও ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে ও ভজনের আরে আমি কোথায় যাইয়া পাবো তরে রে
ভজন কালে কার ছায়া আই দাঁড়ায় আবরে ও ভজনের গুরু ধান তোরে কোথায় যাইয়া রে পারে ও ভজনের নবে চান তোরে কোথায় যাইয়া রে পারে